একটি মানুষ যে জানতো আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে সময় দিত না। নামাজ ছিল না, দোয়া ছিল না, হারাম হালালের হিসাবও ছিল না। তবু সে বলতো, আমার মন পরিষ্কার, আল্লাহ তো মনের খবর জানেন। এই গল্পটি ঠিক তারই, যে আল্লাহকে ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ভুলে যাননি। চলুন দেখে আসি পুরো গল্প। ইমরান একটি সাধারণ মুসলিম পরিবারের বড় ছেলে। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কুরআন শিখেছে, নামাজ পড়েছে। কিন্তু সময় বদলেছে। শহরে এসে পড়াশোনা, বন্ধু, মোবাইল, টাকা সবকিছু জীবনের ক্ষেত্রে কেন্দ্র হয়ে উঠে। নামাজে সময় নেই। মা বলতেন, বাবা নামাজটা পড়িস। ইমরান হেসে বলতো, মা পড়ব। কিন্তু সেই পরে আর আসেনি। ইমরানের জীবনে আরাম আসতে লাগলো ধীরে ধীরে। প্রথমে মনে হতো এটা তেমন কিছু না, পরে আর খারাপও লাগতো না। নামাজ না পড়েও ঘুম শান্ত, দোয়া ছাড়াই কাজ চলছে। তাই সে ভাবল, আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিয়েছে। কিন্তু সে জানতো না এটা ছিল ইস্তেজরাজ, ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। একদিন গভীর রাতে ফোন এলো, ইমরান তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার বাবা হাসপাতালের আইসিইউতে। ইমরান হাসপাতালের বারান্দায় দাঁড়িয়েছিল। ডাক্তারের একটি কথাই সব বদলে দিল। ডাক্তার বলল, আমরা দুঃখিত, উনি আর নেই। ইমরানের মাথা ঘুরে গেল। বাবা, যিনি তাকে নামাজে ডাকতেন, যিনি বলতেন, আল্লাহকে বলিস না বাবা, আজ তিনি নেই। এই মানুষটি আজ আল্লাহর কাছে একা। ইমরান তাকিয়ে দেখল মাটির নিচে নামিয়ে দেওয়া হচ্ছে বাবাকে। হঠাৎ মনে হলো, আমার জানাজায় কে কাঁদ, আমি কি আল্লাহর কাছে প্রস্তুত? এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। সেই রাতে বহু বছর পর ইমরান নামাজে দাঁড়ালো। সূরা মুখস্থ নেই, দোয়া মনে নেই। সে শুধু সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি জানি আমি খারাপ বান্দা, কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু। সেই সেজদায় তার চোখের পানি নামাজের জায়নামাজ ভিজিয়ে দিল। আজ ইমরানের জীবন বদলে গেছে। সে বলল, আমি জানতাম না নামাজ মানুষকে নয়, আল্লাহ মানুষকে ঠিক করেন নামাজের মাধ্যমে। সে নিখুঁত নয়, কিন্তু সে চেষ্টা করে গেছে। কারণ সে জেনে গেছে একমাত্র আল্লাহই তার সঠিক করার রাস্তা। তাই ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই ইমরান। আমরাও বলি, পরে নামাজ পড়ব, এখন সময় নেই। কিন্তু মৃত্যু কখনো বলে না পরে আসব। আজ যদি চোখ ভিজে, জেনে রাখুন এটাই আল্লাহর ডাক। ফিরে আসুন আজই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।